মোহনার মুখোশ খুলে দিয়ে শুভ বাড়ি ফিরে গেল। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি শুভ বারবার করে একটা কথাই আদিকে বলতে থাকে, দেখো আদি, তুমি যতই আমার সাথে ভালোভাবে মেশার কথা বলো না কেন, আমি কিন্তু তোমার সাথে হাত মিলিয়েছি শুধু মোহনার মুখোশ খোলার জন্য। আমি কিন্তু এখনও ভুলে যাইনি যে তুমি আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছো। সেই সমস্ত কথাগুলো ভাবলেই আমার কিন্তু খুব খারাপই লাগে। তখনই আদ্রিত বলে, শুভ আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি, কেন মিথ্যে বলেছি সেটা তো তুমি বুঝতে পারছো। আমি মিথ্যে বলতে চাইনি, তোমাকে হারিয়ে ফেলার ভয়েই শুধু আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এর মধ্যেই চলে এসেছে ঠাম্মি। ঠাম্মি এসে বলতে থাকে, শুভ আমার সত্যি এবারে মনে হচ্ছে মোহনার মুখোশটা যত তাড়াতাড়ি দরকার খুলে ফেলা দরকার। পরিবারে কারোর মনে কোনো শান্তি নেই, সবার মনে ওই মোহনা বিষ ঢেলে দিয়েছে, আর তার জন্য পরিবারের মানুষগুলোর সাথে অশান্তি দিন দিন বেড়েই চলেছে। তুই কিছু একটা কর শুভ, ঝটপট করে মোহনার মুখোশটা খুলে দে। এরপর বাড়ির বেলটা আবারও বেজে ওঠে। তখনই শুভ বলে, স্টিফেনি দিদি এখন আবার কে এলো? আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। তখনই স্টিফেনি বলে, আচ্ছা আমি দেখছি কে এলো। এরপরে দেখে পুলক এসেছে। পুলক এসে বলে, আচ্ছা আমার গৃহলক্ষ্মী কোথায়? আমি কিন্তু সবটাই জানি। প্রথমে দেখলাম আদি বেরিয়ে যাচ্ছে, তারপর দেখলাম মা বেরিয়ে যাচ্ছে, আর মাকে ফলো করতে করতে আমি এখানে পৌঁছে গেলাম। এরপরই শুভ বেরিয়ে আসে আর বাবা বলে জড়িয়ে ধরে পুলককে। পুলক তখন বলে, আমি জানি রে মা, তোর অনেক কষ্ট হয়েছে, কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু এবার থেকে তুই আর কোনো কষ্ট পাবি না। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আদি যেটা করেছে সেটা তো অন্যায় করেইছে, সেটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে। আমি সব সময় তোর সাথে আছি, তুই বাড়ি ফিরে চল। তুই বাড়ি নেই বলে বাড়িটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ওই বাড়িতে এখন টেকা দায় হয়ে গেছে। সেজন্যই বলছি তোর বাড়ি ফিরে যাওয়াটা ভীষণ দরকার। এর মধ্যেই শুভ বলে, বাবা আমি তো চেষ্টা করছি বাড়ি ফিরে যাওয়ার, কিন্তু মোহনার মুখোশ না খুলে আমি কোথাও যেতে পারবো না। মোহনার মুখোশটা আগে খুলে ফেলা দরকার, কারণ ও যেভাবে অন্যায়গুলো করেছে ওই অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। আমি জানি না সত্যিটা কি, তবে ওর কথা শুনেই মনে হয়েছে ও আমাদের সবাইকে ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে। তখনই ঠাম্মি বলে, তাহলে এখন উপায়টা কি ওকে ধরবার? আদি বলে, আমি ভাবছি মোহনাকে অন্য ডক্টরের কাছে নিয়ে যাব, আলাদাভাবে টেস্ট করাবো, তাহলে যদি সত্যিটা সবার সামনে আসে। তোমরা কি বলো এই ব্যাপারে? এরপরেই ঠাম্মি বলে, হ্যাঁ সেটা তো করলে ভালোই হয়, কিন্তু যে মিথ্যে কথা বলেছে সে কি এত সহজে ডাক্তারের কাছে যাবে? সেটাও তো একটা বড় ব্যাপার, তাই না? তখনই আদি বলে, সেটা তো ঠিকই। এর মধ্যেই ডোনা মোহনাকে সবটা বলতে থাকে যে ডোনার সাথে সবাই ঠিক কীরকম কথা বলেছে, আর মোহনা ডোনাকে আরও উস্কে দিয়ে বলে, তুমি এই বাড়ির ছোট বউ, সাহস হয় কি করে তোমার সাথে এত বাজে ব্যবহার করার? আমি তো এটাই বুঝতে পারছি না কি করে ওরা তোমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারে। তখনই ডোনা বলে, আমার সাথে ইদানিং ওরা খুবই খারাপ ব্যবহার করে, ওদের তো শুধু একটাই কথা, শুভ শুভ শুভ। শুভদি ছাড়া এই বাড়িতে একজনাও যেন কোনো দায়িত্ব নিতেই পারে না। এর মধ্যেই রিদ্ধি এসে বলে, ডোনা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, ঘরের ভেতরে চলো। ডোনা বলে, এখানে তো সবাই পরিবারের লোকজনই আছে, তুমি বলো কি বলবে। কিন্তু রিদ্ধি কোনো কথা বাড়াতেই চায় না, আর বলে, তুমি ঘরে চলো, বাকি যা কথা হবে সেটা ঘরেই হবে, এখানে নয়। ডোনা ভাবে যেভাবে রিদ্ধি সবটা শুরু করেছে এই শেষটা ডোনা করবে। এরপর ডোনা বলে, কি হয়েছে বলো, কি বলতে চাইছো পরিষ্কার করে খুলে বলো। এরপর রিদ্ধি বলে, কেন তুমি শুভকে নিয়ে, দাদাভাইকে নিয়ে এরকমভাবে ঝামেলা করতে চাইছো, সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই ডোনা বলে, আমি কোনো ঝামেলা করছি না, যেটা সত্যি আমি শুধু সেটাই বলেছি। আর তুমি এত বোকা কেন, সবসময় দাদাভাই দাদাভাই করতে থাকো? আরে তোমার দাদাভাই তো অন্যায় করছে, তোমার শুভ অন্যায় করছে, সেটা বুঝতে পারছো? রিদ্ধি বলে, আচ্ছা তুমি ওদেরকে নিয়ে এইভাবে সমালোচনা কেন করছো? কিন্তু ডোনা খুব বাজে ব্যবহার করতে থাকে রিদ্ধির সাথে। আর এদিকে পুলক বলে, যত তাড়াতাড়ি সম্ভব সে শুভকে নিয়ে যেতে চায় রয় পরিবারে। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি বলতে থাকে, যাই বলিস না কেন পুলক, বাড়িটার অবস্থার আগের মতো নেই তো, বাড়িতে আর থাকতে ইচ্ছে করে না। পুলক বলে, ঠিকই বলেছ মা,
বাড়িটা এখন জঞ্জালে ভরে গেছে। সবার মন মানসিকতাটা কেমন যেন বদলে গেছে। ওই মোহনাই এই সব কিছুর জন্য দায়ী। এরপর শুভ তো সবাইকে বাড়ি পাঠিয়ে দেয় আর রাতের বেলা চিন্তা করতে থাকে কিভাবে সবটা করবে। ভগবানকে ডাকতে থাকে মোহনার ব্যাপারে সমস্ত সত্যি যেন সে সামনে আনতে পারে। মোহনা যে মিথ্যে কথাগুলো বলছে সেগুলো যেন প্রমাণ করে দিতে পারে। কিন্তু শুভ নিজেও জানে যে সত্যি কি মোহনা মিথ্যে কথা বলছে নাকি শুভ এমনি এমনি ভয় পাচ্ছে। তবে আদিরও যে ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়েছে সেই একই ব্যাপার নিয়ে সন্দেহ তো শুভরও হয়েছে। তাই শুভ চিন্তা ভাবনাটা আরও বেশি করেই করতে থাকে, কিন্তু এটা ভাবে যেভাবেই হোক সত্যিটা সে সামনে নিয়ে আসবেই।